হে আল্লাহ, স্বৈরা শাসক এই দেশের অশান্তি ছিল, খুনি শেখ হাসিনা হাত থেকে এই বাংলাদেশ মুক্ত হয়েছে। আল্লাহ এই বাংলাদেশ সুন্দরভাবে চলতে পারে সেই তৌফিক আমাদের দান করেন। হে আল্লাহ, এই বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা 5ই আগস্টে যারা নিহত হয়েছে তাদেরকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমিন। এখন যেহেতু চাঁদা নেয় না সেহেতু আর আমি এইভাবে করতে চাই না। আর যদি কেউ নেয় তাকে কিভাবে সাজা দিতে হয় ওই টেম্পুর চাক্কার লগে বাইন্দা। আপনাদের এই সংগঠন চালাতে যদি কোনো সহায়তা লাগে সেটা আমি মনে করি ওটা চাঁদা না, ওটা চাঁদা না। আপনাদের সংগঠন চালাতে যদি কোনো অর্থের দরকার সেটা আমি দেবো না, আমি দেবো আপনারাই দিবেন। আমি ওটা চাঁদা মনে করবো না, ওটা সহায়তা বলবো। ওইটা কি বলবো? সহায়তা। কাকে? আপনার সমিতিকে সহায়তা। চাঁদা বলতে কোনো কথা থাকবে। 2 নম্বরে শুনলাম প্রশাসনের কথা বলে টাকা নেওয়া হচ্ছে, প্রতি গাড়ি ভর্তি 2500 টাকা। এখন কি নেওয়া হয়? এখন নেওয়া হয় না। তাহলে আর কিশোরের কথা বলে তো আর আলোচনা করে লাভ নেই। All Time Roma, you are so All Time Roma, taste it, love it. এটা পাস হয়ে গেছে, কত হয়ে গেছে। এখন যেহেতু চাঁদা নেয় না সেহেতু আর আমি এইভাবে করতে চাই না। আর যদি কেউ নেয় তাকে কিভাবে সাজা দিতে হয় ওই টেম্পুর চাক্কার লগে বাইন্দা। সমস্ত শহর তার পাও ঠিক করিয়া চাকার লগে বাইন্দা ঘুরে নেবে, কিন্তু অন্যায় হবে না, প্রমাণ নিতে হবে। যদি কেউ এই ধরনের চাদর চায় প্রমাণ নিতে হবে। 3 নম্বরে আপনাদের নাকি গাড়ি ভর্তি করতে 5000 টাকা কি লাগে। নতুন গাড়ি আসলে 1 টাকাও চাঁদা দেবেন না, 1 টাকাও চাঁদা দেবেন না। তবে শৃঙ্খলা, যদি নতুন গাড়ি আসে দরখাস্ত করবেন সভাপতির কাছে, সভাপতি যাচাই বাছাই করে যেসব গাড়িগুলি চালার মতো সেগুলি সে অনুমতি দেবে, চালাবে, তবে কোনো টাকা দেবেন না। গাড়ির নাম্বার তো আমরা দেই না। যে কোনো যান্ত্রিক গাড়ি, যেটা বাস, ট্যাক্সি, ট্রাক, মিনি বাস, এইটা লাইসেন্স দেয় কারা? বিআরটি লাইসেন্স দেয়, বিআরটি। এখন আপনাদের তো যেই লাইসেন্স আপনারা যেটা চাচ্ছেন নাম্বার, এই নাম্বারটা আমি দিতে পারবো না। এটা দিতে হলে আমার জেলা প্রশাসনের সাথে কথা বলতে হবে, বিআরটি এর সাথে কথা বলতে হবে, বিআরটি এর সাথে কথা বলতে হবে। আপনারা 2-4 জন নেতা থাকবেন, আমি যাব, আলাপ আলোচনা করে সেভাবে আপনারা গাড়ি চালাতে পারেন, ইনশাল্লাহ আমি সেই ব্যবস্থা করব। সংক্রান্ত বলার কথা এসেছে, আমি পরিষ্কারভাবে বলতে চাই, আজকের এই কমিটির মালিক আমার নেতা সরকারকে নাসিরুদ্দিন কালো অলিখিতভাবে এই কমিটির সভাপতি সরকারকে নাসিরুদ্দিন কালো, আমি শুধু কালু ভাইকে একটা আহ্বান জানাবো, যেই থানায় যেই পৌরসভায় যাকেই বানান, একটা দাবি আমার বিএনপি একজন সাধারণ কর্মী হিসাবে, সেটা হলো যারা বিএনপি করেছে, যারা শ্রমিক দল করেছে, তাদের মধ্যে থেকেই আপনি জনবল নিয়ে আপনি কমিটি করে দিবেন।